মারহাবা কর। আই ওনারা কি যায় না? ইয়ে রে যাইতেছেন না আইতে আছে? গিয়া আইতে আছে। কামটা সাইডে আইয়া পড়বো। আই বসো, একটা লুক উঠবেন না ভাই, এটা তো ভালো লক্ষণ না। আমি তো চিন্তা করি যারা মাহফিলতে বাড়ি শিখায় আমার মনে হয় তারা জান্নাত দিল, লাভ দিয়ে বাইরে করেছে বোকা মানুষ। দেখুন জান্নাত নাই, দেখ এটাকে আমার কথা না নবীজির কথা। তো দুনিয়ার জান্নাতকে যে বাড়ি শিখে হাতে আসল জান্নাত তো থাকবো। তা মনে করবো জাহান্নাতে কত ঘুরান দিয়ে আগুনও ফুইটা ঠান্ডাতে আরাম লাগবো বলা। হ্যাঁ আরাম করে বসো। আর আপনি বাজি দিয়ে এসে বিরক্ত করতেছেন কেন? আপনি এটা নামান করতে মাই দিতে বুঝুন। ওখানে কি কথা আসেনি, ওখানে রেকর্ড করবেন কিনতে। মাহফিল শেষ হইলে আপনি আমার কতক্ষণ কইরা যাইয়েন জানি এটা দেখাইয়া তুল্লা লইয়া যাইয়েন ভিডিও। আমি 5 মিনিট খেয়ার আমাকে লেগে কি ওরা মহন মার হাবা কয় না। প্রোগ্রাম হইলে তো খারাপ আসিল না, যে একটা ফেসলা করি না প্রোগ্রাম নাই আর সিফা দিয়ে রয়েছে কইয়া লেতা। 29 তারিখ মাহফিল হইল সিলেট তামাবিল, আর 30 তারিখ হইল কক্সবাজার। এবার বোঝেন কারবারটা কি যাইতেছে আমার উপরে দিয়ে। আমি যে খেরাত না বোয়াত রইছি এটাই তো বেশি, খেরাত তো থাকতাম এখানে না। কই তামাবিল কই কক্সবাজার, কি তো এটা কারবারটা কি এটা? আল্লাহ কেমনে নিব কি নিব এটা কয় বিমানে বিলে নিব। তো বিমানও আবার ডর করে। একবার জিনাই যখন নিছিল বিমানে, আমি যেমন শক্ত করে দৌড়া বইছি, আমার সাংঘাতিক ডর করছে। কমলা ফুইরা যে গেছি ছিদ্র দিয়ে ওসাতো জায়গার অনেক স্মৃতিও যায়। মার হাবা কয় না, সময় কুলাইতাম পারি না, মনটায় কয় সবাই আসি, বারবার আসি। আমি আসি আর না আসি। চেয়ারম্যান কয়, হুজুর রাজ্য মেম্বার সাহেব কয় হুজুর রাজ্য করলাম স্টেজও একটা হইব। আমি ওই কি হইব কয় আপনি নিয়ত কইরা যাওন লাগবো, যত বছর বাঁচেন বছর একবার আইবেন। আমি কই সব হইব, এইটা হইতো না। না না এটা বুঝ করে চিন্তা করে তারা 60 জন তো গেল। ওই যে আরেকজন দেখাইতেছে তো, তা তার আম্মার লাগেও দোয়া করতো না, তার আব্বার লাগে শত্রুতা। তার আম্মাই যদি জান্নাতে যাই গিয়া কি চালাক হইছে তে। তোর আম্মায় জান্নাতে যাবো, তুই এর লেগে উঠতেছে কি তার সত্য মার হাবা কোনা দি সবাই মিলে আবার এই দেশটাকে সাজাই রাঙ্গাই। 43 বছর মোশতাক ফয়েজ ওয়াজ করে। তোমাদের এই সোনার গায়ে আমি অনেকবার এসেছি, কিন্তু ঠিক এই জায়গাটাতে আমার আর আশা হয়ে ওঠেনি। আমার মেম্বার, আমার খুব প্রিয় মানুষ, কাছের মানুষ, জনাব জয়নাল আবেদিন সাহেব, উনি আমাকে আনবেই যে কোনো মূল্যে। আমি বললাম ভাই এটা কি নিয়ত, আমি তো বুঝতেছি না ভাই। কই হুজুর আর বাসাম কয় বছর রান্না দিয়া কারো মালে বড়ি দেখেন কেউ না মার হাবা কনা দো। আমি ভালোবাসার টানে, আপনাদের হৃদয়ের টানে, এক অদৃশ্য বন্ধনে সুতুর টানে আমাকে টেনে টেনে নিয়ে এসেছে। আবার আসবো ইনশাল্লাহ ডিসেম্বরের 16 তারিখ। ডিসেম্বরের 16 তারিখে আসবো কোন জায়গায়? নয়াপুর ইসলামী মহাসম্মেলনে বাদ আসর, সেখানে আলোচনা করবো ইনশাআল্লাহ। সবাই যাবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তা বলছিলাম 33 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি। আমার উপরে পড়লো কেন? 3 দিনে আর কাউকে ফাইলেন না বেশি জন্মা গেছে আপনি কারবারটা কেন? আমার হাবা 33 বছর ওয়াজ করি, কদমটা দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া আমার এই মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আমার মনের সাক্ষী। এই কবুল হওয়া মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান না? প্রত্যেক বছরই হচ্ছে ইনশাআল্লাহ। তবে সবচেয়ে বড় কথা হলো আমি মাহফিলের ওজন বুঝি নাই। মাহফিলের ওজন বুঝছে কারা জানেন? আপনার আব্বা, আপনার আম্মা, যারা কবর। আপনি কিচ্ছু বুঝেন না ওজন। আপনি মনে করছেন হুজুর হয়েছে এক লাগাইছে বইয়া ঋষি কথা কইছে, কানছি আইসেছি ভাল লাগছে শেষ। এটার নাম ওয়াজ না, ওয়াজ আরো আছে। মার হাবা কয় না রে। এই ওয়াজের কারণে, এই আপনাদের যে কান্নাকাটির কারণে আজকে আপনাদের গ্রামের মাটির নিচে আজকে ঈদ চলতে আছে। সুবহানাল্লাহ বলবেন না? তোমার মা তুমি কবরে শুয়াইছো,
মাহফিল আইসা লাইন ধরে দাঁড়াই রয়েছে সবার আব্বা আম্মা, তুমিও দেখো না আমিও দেখি না, দেখে ফেরেশতা। ফেরেশতায় কয় কি গো, এই গরমের ভিতরে তুমি করতে পারো আইসো? কয় ভাই আমারে তারাই দিও না, আমারে তারাই দিও না ভাই, আমার কবরে ধাউ দাও আগুন। কুমিল্লা নাগাইশের পীর সাহেব আসছে, তিনি নাকি এখন দোয়া করবে। আমার সন্তানও দমা ফিলো গেছে, দুনিয়ার থাকতে শুনছিলাম সন্তান কানলে বিলে আব্বা আম্মার গোনা মাফ হয়ে যায়, সন্তান কানলে বিলে কবরের আযাব বন্ধ হয়ে যায়। এই আশায় আমি মাহফিল আইছি, হুজুরে যে দোয়া করব আমার ফুতে যে আমিন আমিন করব। আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি। একটা লোক উঠে যাবা না, সবাই মিলে এখন দোয়া করব। মাত্র 5টা জিনিস চাই, মাত্র 5টা জিনিস চাই আমি, তাইলে আমি 5টা জিনিস পাওয়ার পরে দোয়া করে দেব। 1 নম্বরে সামনের বছর মাহফিলটা যেন সুন্দরভাবে হয়, আমি আসি আর না আসি। চেয়ারম্যান কয়, হুজুর রাজ্য মেম্বার সাহেব কয়, হুজুর রাজ্য করলাম স্টেজে একটা হইব। আমি ওই কী হইব? কয় আপনি নিয়ত কইরা যাওন লাগবো, যত বছর বাঁচেন বছর একবার আইবেন। আমি কই সব হইব, এইটা হইতো না। আমি আপনার মানুষে, আমি দূরের মানুষ না, আমি শুধু একজন মানুষ। মানুষ আমার মায়া করে, আমি বড় হুজুরও না, বড় বক্তাও না, সাধারণ ওই তারা দেখে আছে, সাধারণ একবারে মাটির মানুষ, শুধু একজন গরিব মানুষ, গ্রাম দেশে থাকি। তো ওই সবাই ভালোবাসে এই ডে, কিন্তু ভালোবাসার কারণে সারাটা বাংলাদেশ, দেশের বাইরে আমার যাওয়াটা এখন টাফ হয়ে গেছে। গতকালকে ছিল হাইকোর্ট মাজার মসজিদে প্রোগ্রাম, তারপরে হোয়াইট হলে ছিল প্রোগ্রাম, আবার 25 তারিখে বাইতুল মোকাররম ঈদে মিলাদুন্নবীর প্রোগ্রামে কর্তৃপক্ষ দাওয়াত দিয়েছেন। প্রতিদিন প্রোগ্রাম, হুদা প্রোগ্রাম হইলে তো খারাপ আসিল না, যে একটা ফেসলা গুন না প্রোগ্রাম নাইয়ারা সিফা দিয়ে রয়েছে কইয়ালেতা। 29 তারিখ মাহফিল হইল সিলেট তামাবিল, আর 30 তারিখ হইল কক্সবাজার। এবার বোঝেন কারবারটা কি যাইতেছে আমার উপরে দিয়ে। আমি যে খেরাত রই না বোয়াত রইছি, এটাই তো বেশি, খেরাত তো থাকতাম এখানে না। কই তামাবিল, কই কক্সবাজার, কি তো এটা কারবারটা কি এটা? আর আল্লাহ কেমনে নিব কি নিব, এটা কয় বিমানে বিলে নিব। তো বিমানও আবার ডর করে। একবার জিনাই যখন নিছিল বিমানে, আমি জেলে শক্ত করে দৌড়া বইছি, আমার সাংঘাতিক ডর করছে, কমলা ফুইরা যে গেছি ছিদ্র দিয়ে। ওসাদো ওসাদো জায়গার অনেক স্মৃতিও যায়, মার হাবা কয় না, সময় কুলাইতাম পারি না, মনটায় কয় সবাই আসি, বারবার আসি। আপনি তো আমার ঘরের মানুষ, বলতে গেলে ঘরের মানুষ, পার্শ্ববর্তী জেলার মানুষ, আপনার আমাদের অধিকারও আছে, কিন্তু সময় কুলাইতাম পারি না। তারপরেও ইনশাল্লাহ চেষ্টা করি, অনেক চেষ্টা করি যে যেন রক্ষা করতে পারি। ওই যে নয়াপুর দিয়ে রাতের বেলা তারা চাইছিল, পারি নাই, শেষ পর্যন্ত বাদ আসর প্রিন্সিপাল হুজুর আমাদের যে জামাত ইসলামী থেকে যিনি এমপি নির্বাচন করেছিলেন জনাব মাওলানা জাফর সাহেব, উনি শেষ পর্যন্ত আমাকে বলল যে হুজুর সাইদি সাহেব আনছিলাম দিনের বেলা 9টায়, আর আপনার আরেকটা ইতিহাস করে দেই, আপনি বাদ আসর কইরা যেন যাওনের যাইন গা। এটার পরে শেষে রাজি হয়েছি, কি হর আমার মার হাবা কন্যা কেন, জোরে কন্যা কেন, মার হাবা। তো এই হলো কারবার চলতে আছে। তা মেম্বার সাহেব যেহেতু বলছে, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে আমরা আব্বা আম্মার লেগে দোয়া করবেন না, কি করতেন না? না না, এটা বুঝ করে চিন্তা করে সাইড, তারা সাইড বন্ধ গেল, ওই যে আরেকজন দেখেছে তো, তা তার আম্মার লেগেও দোয়া করতো না, তার আব্বার লেগেও শত্রুতা শত্রুতা। তার আম্মাই যদি জান্নাতে যাই গিয়া, কি চালাক হয়েছে তে, তোর আম্মায় জান্নাতে যাবো, তুই এর লেগে উঠেছে কি তো মার হাবা কয়না দি। আমরা সবাই মিলে এখন তওবা করবো, দরকার আছে নিও, আমাদের গুনাহ আছে নি রে, আমরা যেহেতু গুনাহ আছে তওবা করারও দরকার আছে, দরকার আছে নিও। আমরা সবাই মিল্লা তওবা করা। তা আপনারা যে আমার আনতেন সান, এই মাঠও আনবেন কেমনে? এই মাঠও তো আমি আগে আইসি না দেখি, আবার কোনো মতো সামাল দিয়া লাইছেন, তো সামনের বছর এই মাঠও কেমনে কিতা করবেন?
একটা বুদ্ধি আছে, দোতলা প্যান্ডেল করবে, কেউ লটকনি খাইয়া থাকবো, কেউ নিচে বইয়া থাকবো, যদি মানুষ কিছু কমে আর কি। কেন মেম্বার সামনে লটকনি দিলে 15-20 মিনিট পরে কোনো ফইরা গেলাম গাড়ি থাকতে হতো, শরীর বাড়তো। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। তা আমরা সবাই মিলে আব্বা আম্মার লেগে দোয়া করামনি, নিজের গোনাটি মাফ করানোর দরকার আছে নি। ওমালা বলতো না বলে যাই গোনাটি হেন না ক্যা ছুট করে কবর দিকে পট করে না যাইব বলে আমরা তারা নাকি চট কইরা চট কইরা চট কইরা আমরা ইনশাল্লাহ জান্নাতে চলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আল্লাহ যেন মাফ করে, সবাই কোন আমিন। বন্ধুরা আমার, ভাড়া আমার, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই, আমি জানি না কার আব্বাও নাই আম্মাও নাই। আমি মুশতাক ফয়েজি, আমার আব্বা নাই। ছোট বাচ্চারা যখন ডাক দেয় আব্বা আব্বা করে, মনে হয় না বাবার চেহারাটা ভেসে উঠে, বাবা বলে ডাক দিতে পারি না। এমন আব্বা যারা কবরে শোয়াইছ, এমন আম্মা যারা কবরে শোয়াইছ, 1 নম্বরে লাভ দিয়ে একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। প্রতি বছর মাহফিলটা হোক, আব্বা আম্মার নামে দোয়া হোক, হুজুর দোয়া করে দেন। আল্লাহ অনেক দিছে, আম্মার চিকিৎসার লাগে 5 লাখ হইলেও থামলাম না, হইলে আম্মাই দি জাহান্নামও, কবরটা জানি জান্নাত হইছেনি, জান্নাত যেন হয়। এই আশায় সামনের বছর আম্মার নামে আব্বার নামে এই মাহফিলের প্যান্ডেলটা হুজুর আমি করে দিতে চাই। আছেন একজন, প্যান্ডেলটা করে দেবেন একটা লোক, প্রাণ ভরে দোয়া হবে। এখানে অনেক বড় বড় মানুষেরা আছেন, প্যান্ডেলটা করে দেবেন একটা লোক নাই। আপনারা মেম্বারশিপের ফেল চাইয়া রয়েছেন কিন্তু এবারে কি না করছে দিত চাইয়া রয়েছে, দেন প্যান্ডেলটা দিয়ে দেন, পারবেন ইনশাল্লাহ, সামর্থ্য আছে প্যান্ডেল। যান আমার মেম্বার সাহেব সব উঠতেন না ভাই, ও আগবাই রাখছে গৈরান দিয়ে বিস্তা তুই বগিয়া। জানাব মেম্বার সাহেব, একলা দেওয়া লাগবে না, আপনি আপনার বন্ধু বান্ধবকে বলবেন, একা একা সবার সামর্থ্য হয় না। মাশাআল্লাহ, আমার মেম্বার সাহেব একাই দেবে, কারো কাছে হাত পাতবে না। সামনের বছর প্যান্ডেল দেবে মেম্বার, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে তুমি একটু জায়গা দিও পড়ো না আমি। 1 নম্বরে প্যান্ডেল হয়ে গেল। 2 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, সামনের বছর পোস্টারটা আমি দিয়ে দিতে চাই। মাশাআল্লাহ, কি নাম? জনাব মোহাম্মদ মনির হোসেন ভাই। আয় আল্লাহ তাআলা এবছর পোস্টার দিয়েছেন আমার মনির ভাই, সামনের বছর মারহাবা কয় না রে, করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 3 নম্বর, একটা লোক লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, মাইকের ভাড়াটা হুজুর আমি দিয়ে দিতে চাই। মাইকের ভাড়া একজন, মাইকের ভাড়া পারবেন একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, মায়া লাগাই দাও আল্লাহ। আপনার মাইক সবাই কোরআনের আলোচনা শুনবে, আপনি কি 4টিখানি কথা মনে করছেন? মাইকের ভাড়া দেবেন, আছেন একজন? মাশাআল্লাহ, কি নাম? জনাব জহিরুল ইসলাম ভাই। আয় আল্লাহ, আব্বা নাই, জহির ভাই আমারও আব্বা নাই, আমি বুঝি বাপ না থাকলে কেমন লাগে। আমার জহির ভাই সামনের বছর মাইকের ভাড়া দিয়ে দেবে। প্যান্ডেল হয়ে গেল, পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল। 4 নম্বর, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, সামনের বছর লাইটের ভাড়াটা আমি দিয়ে। জনাব মোহাম্মদ শফিক ভাই, উনি বড় বুদ্ধিমান মানুষ, কেশিয়ার মানুষ, বড় বুদ্ধিমান। চিন্তা করছে কবর নিয়ে আন্দাইরে হইতে থাকুন লাগে, আর লাইটটা যদি আল্লাহ জ্বালাই দেয় তাহলে ফরের ভিতরে হইতে রাখলাম, ফেরেস্তারা দৌড়ান দিতে পারবো। ইদারে বেড়াই চিনচত্তা মাহফিলও লাইট দিয়েছে, হেউ জানতে কেন এবারে বুদ্ধি করে লাইটটা লইছে,
মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। সামনের বছর আমরা কেশিয়ার বাইরে লাইটার ভাড়া দিয়া লাগবো। কারবারটা কি ঘটতে গেছে টের পাইছনি? ফ্যান্ডেল হইছে, পোস্টার হইছে, মাইক হইছে, লাইট হইছে। কে আছো একজন লাভ দিয়া দাঁড়াও। হুজুর আমি 10টা ব্যানার দিয়া দেব মেন রোডের উপরে, বাজারও, সিফা সাফাত, জায়গায় জায়গায়, মসজিদের সামনে 10টা ব্যানার দেবা। কে আছো? মোহাম্মদ সিফাতে 10টা ব্যানার দিয়া লাইব। কবুল করো, মঞ্জুর করো। নিচের বিছানা ভাড়া দিয়া দিবা। কে আছে একজন? 21 নম্বর যাচ্ছে, পেনাল্টি দিয়ে দেবো কিন্তু। লাল কার্ড দেখাইয়া যখন মাঠের বাইরে ঘুরালাম কার পাইব তখন। লাভ দিয়ে একজন দাঁড়াও। হুজুর দোয়া করে দেন, মাটির কবরে কেমনে ঘুমাবো, কবরটা যেন জান্নাতের টুকরা হয়ে যায়, জান্নাতি বিছানা যেন বিছাই দেয়। ইনশাআল্লাহ মাহফিলে হোগলার ভাড়াটা আমি দিয়ে দেব। কে আছো একজন দাঁড়াও। হোগলার ভাড়া মাশাআল্লাহ কি নাম? মোহাম্মদ রাব্বি। সে সামনের বছর এই ওগলা কটা বাড়াই আইন। হ্যাঁ মাশাআল্লাহ। কবুল করো, মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা জিনিস তারপরে শেষ। 2 দিন সিএনজি দিয়া মাইকিং হবে। একদিনের সিএনজি ভাড়া কে দেবা? লাভ মাস কেনা রাসেল বুইয়া একদিনের সিএনজি ভাড়া। হ্যাঁ কারা জানি কইল রে কি নাম? সাইফুল মোল্লা। আরেকদিন সিএনজি ভাড়া। 2জনের সিএনজি ভাড়া। আবার আমরা চলো হিসাব মিলাই। আবার হিসাব মিলাই। প্যান্ডেল হয়ে গেল, পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, লাইট হয়ে গেল, বিছানা হয়ে গেল, তারপরে আপনার কি কয় ব্যানার হয়ে গেল, তারপরে আল্লাহর খাস মেহরবানি 2 দিনের সিএনজির ভাড়াও হয়ে গেল। একবার কয় সাউন্ড বক্স, এটা মাইকের লগে এই ব্যাপারটা বুঝছে না। ঠিক নি রে? লাইটের লগে জেনারেটর আইব। ঠিক নি রে? লাইট কাটা। আমরা কেশিয়ার সাহেব এই লাইটটির লগে শুধু সে একটা জেনারেটর আইনেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর। আসছে পেছনের ব্যানারটা চাই। কি ব্যানার? আরে বাবুরে এত বুদ্ধি আপনারা। এমন এক ব্যানার বানাইছে কিয়ামতের আগের দিন পর্যন্ত কামড় লাগবো। এটা তারিখ বারিখ নাই, নাম টাম নাই, লাগা এটা আর খুললেন না, এটা এমনি লাইকা দিয়ে না। হ্যাঁ সামনের বছর নামটা বলো, ব্যানার হইব, বড় করে একটা ব্যানার দিবা। কে আসো? লাভ দিয়ে ধরো। হ্যাঁ সিফাতে দিবা। সুন্দর করে ব্যানার দিবা। মারহাবা কানা। সুন্দর করে একটা ব্যানার দিবা অফিস স্টেজে। এটা মেম্বার সাহেব বুদ্ধি করে এমন এক ব্যানার বানাইছে, বক্তা বদলাইব, মাহফিল বদলাইব, ব্যানার বদলাইতো না। কারবার মারহাবা কানা রে। এবার এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই। আজ যে কি আরে এত টাকা লাগবে না। আচ্ছা যাও, খানার জন্য উনি 10,000 টাকা দেবে। দেখবে অসুবিধা কি? মারহাবা কন না কেন? আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। নদীর মাছটা না আমার লাগিয়া না, আমি তো দাওয়াতে রাখছি না। আমার লাগিয়া কি গেছে ওই অন্য হুজুররা যে তারার কথা কইছি। হ্যাঁ মারহাবা কয় না রে। এবার আমরা যারা দাঁড়িয়ে আছি 2 মিনিটের জন্য আমরা একটু বসবো। এটা আমার অনুরোধ। আমরা এখন তওবা করবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে তওবা করা মোটেও সুন্দর হবে না। আমার কলিজার টুকরা যুবকেরা বসো। তোমাদেরকে দিয়ে আমি বিশ্ব ঘোরার স্বপ্ন দেখি ইনশাআল্লাহ। আমার যুবক এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। ঠিক কিনা বলো? এই যুবকটি যখন কাটতেই যাইব গা, ফুরাটা গ্রাম কাটতেই যাইব গা। ঠিক নিও? এটা ইচ্ছা করলে যে কি না পারে দেখবেন, ওখানে খেলাতে বইয়া লাগবো। দেখবেন ওখানে তুই বসে থাকি তার সবাই কনা আমিন, জোরে কনা আমিন। তোমরা বসো, সবাই মিলে আমরা তওবা করবো।
সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মনোযোগ কম। মায়েরা বোনেরা যারা ঘরের কোনায় আছেন আপনারাও বসেন, দরজা বন্ধ করে, পারস্পরিক কথা বন্ধ করে দেন। দোকানদার ভাই দোকানে বসেন, কাস্টমাররা রাস্তার উপরে বসে যান। সবাই মিলে আজকে তওবা করব, দরকার আছে নাকি নাই? একটা গোনা নিয়েও বাড়িতে যাইতে চাই না। বছরে বছরে মাহফিল হবে আর গোনা নিয়ে গিয়ে ঘরে বসে থাকবো, এটা হবে না। আজকে ইনশাল্লাহ নিট অ্যান্ড ক্লিন, একেবারে মাসুম হয়ে যাবো ইনশাআল্লাহ। আজকে মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়িতে গিয়ে ঘুমাইবা ইনশাআল্লাহ। আমার কথা না, নবীজির কথা। নবীজি বলছেন খালেস অন্তরে যে তওবা করে তার গুনাহগুলো মাফ করে আল্লাহ তারে মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ বানাই দেয়। আমিন বলবেন না? আমার দাওয়াত দিতে গেছিল কে? সাইফুল, মাওলানা তাজুল ইসলাম আর সাইফুল। আপনি গেছিলেন? সাইফুল যায় নাই? আপনার নাম কি? তাজুল ইসলাম সাহেব। ওনারা আমার, আপনারা এই যে এই বছর নতুন আসছি তো এখানে, আমার সরকার আপনাদের কোনো ধারণা নেই। আমার নাম মুশতাক ফয়েজি, নামের সাথে দুইটা শব্দ দেখছেন, পীর সাহেব। আমি কখনোই পীর সাহেব হতে চাই নাই, একেবারে মনের কথা আপনারা রাজ্য কইয়া দিতে আসি। আমি ফির সাহেব হইতাম চাই নাই, কারণ বাংলাদেশের ফির সাহেব দেখা আমার রুচি নষ্ট হয়ে গেছে। আমি সারাটা বাংলাদেশও দেখি অধিকাংশ, আল্লাহ মাফ করো, ভালো মানুষও আছেন, কিন্তু অধিকাংশ ফির সাহেব ওই যে কইসলাম বইয়া বইয়া খায়। মনে হয় বইয়া রয়েছে একজন, আসলে মনে হয় বইয়া রয়েছে 15-20 জন, আসলে একজন। ভগিন্নি বেটি টেয়া খায়, রিক্সাওয়ালার টেয়া খায়, লজ্জায় মাথাটা নিচু হয়ে যায়। এটা আমার মতো মানুষটাই যে আমারে দেখতে আসেন আপনারা সবাই। আমি যদি মাটি কাটি তো ডেইলি 500, মাসে 15,000, অটো চালাইলে ডেইলি 1,000, সিএনজি চালাইলে ডেইলি 1,500। আমি সিএনজিলেও বইয়া থাকলে কাস্টমারকে আর অন্য সিএনজি তুলবো মনে করছো? তা আমার মতো মানুষটা বইয়া বইয়া খাওয়ান লাগবে, এত নাদান কেড়ে, এত নাদান কেড়ে বইয়া বইয়া খাওয়ান হিংস কো। তুমি নবীতে বড় লাড হয়ে গেছো গা। তুমি যেই নবী কাম করন সারা খায় না, ইহুদির বাদ গিয়া কাম করে, পানি তুলতে গিয়া এই ইয়া দড়িটা ছিঁড়ে গেছিল গা, ইহুদি ইয়া ঠাস করে থাপ্পড়া দিয়ে লাইছে। নবীজি কইছে আলহামদুলিল্লাহ, অন্যায় আমার, আপনি আমাকে থাপ্পড় দেওয়ার অধিকার রাখেন। সুবহানাল্লাহ বলবেন। যেই নবী একদিন কাম সারা খাইছে না, আর আমরা তারা বইয়া বইয়া খাওয়ান ফিস সাবের লাগিয়া অকারে অতিষ্ঠ। আমার দাদা আব্বা এন্তেকাল করছে আগে 85 সালে, দাদা এন্তেকাল করছে 98 সালে, 13 বছর পরে। তো আব্বা নাই, দাদায় কই দরবার কে চাইয়া রাখবে, তোমার উপরে দায়িত্ব। আমি কই ফিস সাহেব আমি চাইয়া না, আপনি দায়িত্ব দিবেন কিতে? দাদায় কয় না, তুমি যেমনে চাও এমনিই হবে। আমি বললাম আমার ফিস সাহেব বানাইতে হইলে আমার কিছু জায়গা জমি দেওয়ান লাগবো। উনি আমার 9 শতক জায়গা দিচ্ছে। কয় শতক? কথা কয় না, কয় শতক? মাত্র 9 শতক। উনি তো ধনী মানুষ ছিলেন না, উনি 9 শতক জায়গা আমারই দিছে পরে। এরপরে উনি এন্তেকাল করলো, আমি জমিন কিনা শুরু করলাম। আপনারা সাইফুল হুজুরে জিগান, এবারে যে উত্তর মাথাত রইছে, দক্ষিণ মাথার এবারে চিনা যায় না। 18 একর, মার হাবা বলবেন না? 1800 শতক আমার এরিয়া, 1800 শতক। এই 100 একরে 1 শতক, 1800 শতক। কয় শতক? 18 শতক। 1800 মার হাবা কর না। 1800 শতক কইছে, আমি একটু ইয়া করলাম আর কি, কারণ সহ্য করতে পারতো না তো না হইলো। 1800 শতক জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান। কয়টা? খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মার হাবা কর না কেন? আমার মসজিদ হলো টিনের ঘর। কি এর ঘর? মাত্র কয়েকশো লোক জায়গা হয়। তা আমি যে জমা পড়াই এটা মোটামুটি সকলে জানা লাইছে বাংলাদেশও। আবার আমরা কাছে যে ইন্ডিয়া তো হেতারও কেমন জানি বুচুরি চট করে এই তারা ইন্ডিয়ার থেকে কেন জানি চট করে ভিতরে ঢুকে দেখিয়া আইয়াসেরা আমরা মসজিদও এই লোক জাগা হয় না। আমরা নিয়মিত মুসল্লি যাওয়ানোর আগে মসজিদ পুরা ভরপুর। তখন আপনার যারা নিয়মিত তারা কি তারপরে বালুয়ে সালুয়ে মেঘে সেগে বিজ্জা। আমিও তো জায়গা পাইলাম না, ওই জায়গা পাই ইমাম দেখতে, তাহলে আমার কোনো ভিতরে জায়গা দিল না ওই তারা। তো যাই হোক, আল্লাহর কাছে নিয়ত করলাম যে একটা সুন্দর কইরা, খেয়াল করেন, দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন,
একটা ইতিহাস করে দেয়, আল্লাহ যদি বাঁচাই দেয়। নিয়ত করলাম বড় করে একটা মসজিদ করাম। ইঞ্জিনিয়ার দেখাইলাম 10 জন। কয়জন? 10 জনকে দেখাইয়া বললাম, ও আমরা একটা মসজিদ করাম, তোমরা একটা ডিজাইন করো বড় করে। এটা ডিজাইন করে লই আইছে, আর একটা ভিউ দাঁড় করাইছে। আমার হুজুর এই নেন মসজিদ। আমি বলি কি তাইটা? হুজুর মসজিদ। আমি যদি বড় দেখা যায়, হুজুর একটু বড়ই। আমি কই কিরকম বড়? কয় হুজুর কিরকম বড় কইতাম পারতাম না, এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমি চিন্তা করছি আপনারা মুরব্বীরা কয়েকটা হাইয়েস্ট লইয়া আপনারা যাইবেন। একদিন গিয়ে জমা ফুরাছে একটা ডাইল ভাত খাইয়া আমার মসজিদ মার হাবা কয়না দিয়ে মসজিদটা লেগে দোয়া টোয়া করে দিয়েবেন, দরকার আছে। কয় হাজার লোক না রে? 6000 লোক হুন্না। আমি শীতকাল আছি, শরীরটা দেখি কিরকম গামতে আছে একটু। পরে আমি কইলাম, ভাই এটা কত লাগবো মসজিদ করতে? এটা 6000 লোক যে 15 কোটি টাকা। কয় কোটি? যেমনি কইছি আমি মনে করছি 1500। এটা আটকা কইয়া লাগছে যে 15 কোটি। আমি ডরাইছি। আমি যে গেলাম কিতা কইলা? কয় 15 কোটি। অকরে সত্য, আপনারা তো কাছের মানুষ। আমার শরীরে আমার একটা গাম দিচ্ছে শীতের ভিতরে। আমি মনে করছি হার্টবিটটা কি আর আইবনি জানি ফিরা। আমি কই তোরা রে বেড়া মসজিদ করতাম কইছি দিকে তোরা আমার এমনি ডর দেখাইবি? তোরা কি কারবার করছো? আমি যে অ্যাক্সিডেন্ট করোনার মতো হয়েছে 15 কোটি আমি ফাইম গরিব মানুষ। এখানে আইসা কয়ে যে একটা নিয়ত করেন। আমি গাড়ি নিয়ত করলাম, কি দিয়ে নিয়ত করলাম হেঁটে তো নাই, এখন নিয়ত করবো না। কয়ে একটা সাহস করে নিয়ত করেন। তাই আমি একটা নিয়ত করলাম, আল্লাহ বাস আমার কয় বছর 33-32 বছর তো ওয়াজে করে লাইলাম, যা সকলবেলা আল্লাহ তারা এখানে জন আইকালাইছে গাড়াগাড়ি যাইতাম না আল্লাহর ঘর মসজিদ। আল্লাহ 1 বছরে মুশতাক ফয়েজি মাহফিল কইরা আমি যত টাকা পাবো পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। টেহা জমান শুরু করলাম, জমাইতে 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 বছর পুরো হইছে। গন্যা দেখি 25 লাখ হইছে। কয় লাখ? 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি। গত জুন মাসের 1 তারিখে একতলার ছাদের ডালাই হইছে। ছাদের ডালাইয়ের দিন আমার 15 কোটি কইয়া নামাইছে না। ছাদের ডালাইয়ের দিন ইঞ্জিনিয়ারে আমার ডাক দিয়া কোনাত নিছে, নিয়ে আসে হুজুর কান্দাত আইয়েন। আমি ওই কি তারা হালাই দিব নাকি ঠেলা দিয়া কান্দাত নিতেছে দি গিয়া সেরা হুজুর কানে কানে হুজুর ওই যে 15 কোটি কইছিলাম যে ওই তো না 30। কয় কোটি? মাইরালা মাইরালা বেড়া 15 কোটি সহ্য করে। আর এই তোরা যে অসুখ ফানা ইচ্ছত তোরা বেটা 30 কোটিটা আমি কই ফা হুজুর যেমনি এটা হয়েছে হেমন গেলাম মালয়েশিয়া। কিলেশিয়া মালয়েশিয়া গেলাম। পরে রাইতের 12টার সময় রাস্তা দিয়ে এখনও তো দিন রেট নাই, কোনো চুরি ডাহাতির ভয় নাই। দিয়ালা এই কথা কই না নাই। তো এই মালয়েশিয়া যখন গেলাম পরে এই আমি রাইতের 12টার সময় রাস্তা দিয়ে আটতে আসি। দিনও টাইম ফেনা মাইসে সিগনালায় রাইতের বেলা আটতে আসি। ফতফাত করে আমরা দেশের ফলাফাইন কাম করে বাসার যাইতে আছে। ফতফাত করে আমার কাছে কোন ইচ্ছা যাইতে লইয়া ফিরেছে যা আবার দৌড় দিয়ে উমা হুজুরে দি ওকে। হ্যাঁ হুজুরে কি কারবার কি? হুজুর মসজিদের লেগে কয়টা টেহা রাখছিলাম এই পকেটতে বার করে। আরে এটি দিনে খাই না, কত কষ্ট করি না ফলাফাইন। এই তান্ডি টেহা দিছে। এক লোকে ফাইয়া লাইলাম 15 লক্ষ টেহা। মার হাবা কয়না দো। গেলাম সৌদি আরব, গেলাম ওমান, ইন্ডিয়া, কত জায়গাতে যে বিকাশে, নগদে, রকেটে, কত জায়গাতে হগিন নিবে টেহা, রিক্সাওয়ালার টেহা, রাইতের 2:30টার সময় সিএনজি দাঁড় করাইয়া টেহা, কত জাতের টেহা যে আমি পাইছি। এই পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে 4 কোটি টাকা। একতলার ছাদ হইছে। কয় কোটি? আমি দিছি 25 লাখ। তাহলে 3 কোটি 75 লাখ আইলো করতে আমি নিজেও জানি না করতে আইছি। ওই সবাই মিল্লা যে দিছে, সবাই মিল্লা যে দিছে, মাস কোটি কোটি টাকা মানুষ দিতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা। 2টিও আমার হাতও দিছে একজনে। হুজুর গরিব মানুষ 2টা দেওয়ান যে বলি। আমি দেওয়ান যে বলি কিতা দিয়া সেটা আরো 2টা দেওয়ান থাকলে লই আইও লোক দেওয়ান যে বলি জি কি মার হাবা কোন না কেন? আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি কোনোদিন বাংলাদেশের মানুষের কাছে আমার হাতটা পাতি নাই। কেউ বলতে পারবে না যে আমি মানুষের হাত ফাইতে টেহা লইয়া চলছি। যথেষ্ট আল্লাহ দিছে, আর কত, আর কি দিতে সারে? দিতে দিতে আল্লাহ কই নিছে। এই মুস্তাক ফৈজি তো কত হুজুর কত সিফাত ফইরা রইছে। বাংলা ভাষায় কথা কয় আর মুস্তাক ফৈজি নাম শুনছে না, এরকম মানুষ কি বাংলাদেশে আসেনি, ইন্ডিয়া কি আসেনি? মার হাবা বলো না কেন? নাম একবার শুনন লাগছে, ও শুনবো না শুনলে নাই। আমিন কয় না?
আর এইটা না হলে মুরব্বী তো শুনছে। হ্যাঁ এটাই কইতাম। হ্যাঁ এটাই। হ্যাঁ মারহাবা বলো। এখন আমার এই মসজিদরা আমি সাধু উঠতে হবে বাসা, এই যে 2টা 2:30টার সময় যাই মাহফিল শেষ করে, মাঝে মাঝে আকাশের দিকে চাই, কান্দাইয়া পড়ে। খাইতাম যাই, খাইতাম পরে ঘুমাইতাম, গেলে স্বপ্নে দেখি মসজিদের। কালকেও আমি মাহফিল শেষ করে, আমার ঢাকা মাহফিল ছিল কালকে, শেষ করে নাগাইশ যখন পড়ছি আমার বেজে গেছে 2:45। এই 2:45টার সময় আমি গিয়ে সাধু উঠছি মসজিদরার। ওইটা সেটা আমার কান্দাইয়া পড়ছে, জ্যোৎস্না ছিল, মৃদুমন্দ বাতাস, আমার গাল বাইয়া টপ টপ করে পানি পড়তাস। আমি আল্লাহরে কইছি, আল্লাহ আমি তো থাকবো না সারা জীবন, একদিন তো মরেই যাব, তবে আমার একটা দরখাস্ত আছে মাওলা, এই মসজিদের কাজটা শেষ না করাইয়া তুমি আমারে মাইরো না, কারণ আমার ফুতাইতে এত মাইসে চিনে না, মসজিদরা কে করবে আল্লাহ, তুমি আমার ইদ্দুর হায়াত দাও যেন মসজিদের কাজটা শেষ করতে পারি। আমি কান্দি, দোয়া করি, আমি সবার জন্য দোয়া করি, কারণ আমি শুনছি, হাদিস পাইছি নিজে, আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন। তো আমরা যেই গুনাহ করি, জান্নাতে ঘর বানায় কি দিয়া জান্নাতে ঘর বানায়, কিন্তু মসজিদরার উসিলায় আল্লাহ যদি জান্নাতে একটা ঘর বানাই দেয়, আমার মসজিদের নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ, চিকিৎসা হবে শরীরের, আর মসজিদে চিকিৎসা হবে মনের, ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমি কখনো কারো কাছে হাত বাড়াই নাই, কিন্তু এখন আমি একটা লোক দেখলেও আমার মসজিদরার কথা কই। এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতা, একটা লোক পারবেন যে হুজুর ইনশাল্লাহ এত বড় মসজিদ হবে, আমিও গর্বিত সদস্য হতে চাই মসজিদের, ইনশাআল্লাহ হুজুর আমি 50,000 টাকা দিয়ে দিলাম, আমি 20,000 টাকা দেব, আমি 10,000 টাকা দেব, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আচ্ছা আছেন কেউ আছেন যে হুজুর ইনশাল্লাহ এখন পারবো না, মেম্বার সাহেবের কাছে দিলে, অথবা মাওলানা সাইফুল ভাইয়ের কাছে দিলে, মাওলানা তাজুল ইসলাম ভাই, ওনার কাছে দিলে টাকাটা আমার কাছে চলে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওনার কাছে দিলে আমানতদারির সাথে উনি পৌঁছে দেবেন। কেউ আছেন যে হুজুর এখন পারবো না, পরে ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেবো, অথবা 10,000 টাকা দিয়ে দেবো, হুজুর ইনশাল্লাহ নগদ আমি 5,000 টাকা দিলাম, সোনার গায়ের সোনার মানুষ, আমি আপনাদের কাছে হাতটা বাড়াইছি আল্লাহর ঘর মসজিদের জন্য। আমার মেম্বার সাহেব বড় ভালো মানুষ, লোকটার আমার পছন্দ হয়েছে, আমার মেম্বার ভাই, উনি ইনশাল্লাহ 5,000 টাকা দেবে। মারহাবা বলবেন না? আপনার কেউ উঠেন না, এখন আমরা দোয়া করে দেব, 2-1 মিনিট সময় আমারে দেন, মসজিদে যেন তওবা করবো, দোয়া করব। একজন লোক উঠেন না, আমার জন্য আমি চাই না কখনো, আল্লাহ লাগবেও না ইনশাআল্লাহ। আর কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ মেম্বার সাহেব যদি 5,000 দেয়, আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেব, এমন কেউ নাই? আর আমাদের কোনো ভাই নাই? কি নাম? এই কেশিয়ার সাহেব, আপনি একটু এটা ফলো করেন, এই জনাব আবুল হোসেন ভাই, উনিও দেবেন 5,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। আরিফুল ইসলাম খুকন ভাই, উনি কত? 5,000। খুকন ভাই, আরিফুল ইসলাম খুকন ভাই, উনি দেবেন 5,000। আর কেউ আছেন? আর কেউ আছেন? নগদ 1,000 2,000 করে। মাশাআল্লাহ আমার এক ভাই বলার আগে রাসেল ভাই 500 টাকা নগদ দিয়েছেন। এখানে কে দিলেন? হ্যাঁ দিলবর ভাই, উনি দিলেন আবার 500 টাকা। 1,000 2,000 টাকা কেউ টাকা মনে করে, মনেও থাকবে না। মাশাআল্লাহ। কি নাম? মিজান ভাই, আলেম মানুষ। আরে হুজুররা বেতন পায় কয়টা, কিন্তু আল্লাহরে ডরাই বেশি। সুবহানাল্লাহ কইতেন না? আমার মিজান ভাই সুন্দর চেহারার অধিকারী, মিজান ভাই নগদ 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। এই প্যান্ডেলটার ভিতরে আপনারা কি গরিব মানুষ 5,000 টাকা নগদ দেওয়ার মতো একটা লোকও নাই, 1,000 2,000 দেওয়ার মতো নাই? আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাল্লাহ। আল্লাহর ঘর মসজিদ ভাই, এই যুবকেরা এটা একটা কাজ করলা তোমরা, পারলে দেবা, না পারলে ক্ষতি করতেছো কেন মাহফিলের? হ্যাঁ জি মাশাআল্লাহ। আমার আরেক ভাই, কি নাম? রমজান। রমজান একটু দেরি হইব, আরো 2-8 মাস, 3-4 মাসের ইয়ে আছে, গ্যাপ আছে। রমজানে দিছে ইনশাল্লাহ 500 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। 500 1,000 টাকা দেওয়ার মতো এত বিশাল একটা মসজিদ হবে। ওই যে আমার আরেক ভাই
দিছেন 1000 টাকা। কি নাম ভাইয়ার? মোহাম্মদ কবির হোসেন। উনি দিছেন 1000 টাকা। উঠেন না কেউ, একজন উঠেন না। আবার আপনাদের কাছে লোকজন আসবে, যারা টাকা দিতে চান যদি মনে করেন আসবেন, আসেন। লম্বা সময় 2-1 মিনিটের ভিতরে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ, আমার আরেক ভাই, হ্যাঁ হ্যাঁ, কি নাম? শফিক ভাই, আমাদের কেশিয়ার না? জাহাঙ্গীর ভাই 500। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, কি নাম? অ্যাডভোকেট সুমন। উনি দিছেন অনেক টাকা দিই, 1-2-3,000 টাকা। মারহাবা বলবেন না? এই যে কালো গেঞ্জি, এই কালো গেঞ্জি, এই বসো। হ্যাঁ, মেহেদি ভাই, উনি দিছেন 2000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। সবাই কোন আমিন। মসজিদে 2টা টাকা উঠতেছে, তোমরা যদি উঠা পরিবেশটা নষ্ট করো তো দুষ্টাইব কি আর যে হুজুরে মসজিদের টেহা তুমি তো গিয়া মাহফিলটা ভাঙ্গা গেছে গা। এটা কি সুন্দর হইলো নাকি? বদনামটা তো আমার উপরেই দিলা। আরেক ভাই দিলেন 200 টাকা। সুহেল ভাই দিছে 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। দেন, কি নাম? মিজান ভাই, উনি দিছেন 500 টাকা। জি, আমরা সবাই মিলে নামাজের মতো করে বসেন। আমরা এখন তওবা করবো ইনশাআল্লাহ। অনেক দিছেন আলহামদুলিল্লাহ। আরো যারা দিতে চান দিবেন। আমার মাশাআল্লাহ, কি নাম? মহসিন, নগদ দিয়েছে 1000 টাকা। বাবা নাই। এই, আমার ছেলেরা আসতেছে, আপনারা একজন লোক দয়া করে খালি যাইয়েন না। আপনি 10টা টাকা দিয়েন, 2টা টাকা দিয়েন, তারপর আপনি খালি যাইন। এটা আমার অনুরোধ। ওই পিছন দিক দিয়ে 2-1 জন যাও। মাশাআল্লাহ, কি নাম? ইউসুফ। হ্যাঁ, 5000। এই লেখেন শফিক ভাই, ইউসুফ নীলকান্দা 5000 টাকা দেবে ইনশাআল্লাহ। এখন 100 টাকা। আমার ছেলেরা আসতেছে, আপনি দেন না। 10টা টাকা নাই পকেটে মুরব্বী, 10 টাকা নাই। আল্লাহ দেবে, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। এই ছোট্ট সোনামণিরা থেকে শুরু করে একজনও বাকি যাইও না। 10টা টাকা দিও, 2টা টাকা দিও, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ। ইউসুফ দিবে 1000। হ্যাঁ, কি নাম আপনার? সোহাগ। তার আম্মার নামে দোয়া চায়, 1000 টাকা দিয়েছে। আরেক ভাই দিয়েছেন 100 টাকা। আরেক ভাই 100 টাকা। 10টা 20টা টাকা দিলে আপনি মরে যাবেন না। আল্লাহর ঘর মসজিদে লাগবে, যথেষ্ট। আল্লাহ ঢাইলা দেবে। মাশাআল্লাহ, আরেক ভাই দিয়েছেন 100 টাকা। আল্লাহ যেন কবুল করে। আপনারা যে যা পারেন সবাই শরীক থাকেন। আমরা একজন লোকও, আমার একটা আবদার ছিল যে একজনও খালি যায় না। 2 টাকা হইলেও দিয়েন, 2টা টাকা হইলেও দিয়েন, তাও বলতে পারবেন আমি দিছি। একবারে না দেওয়ার চাইতে ভালো। আসুন আমরা সবাই মিলে তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। আর কোনো কথা আছে? মাশাআল্লাহ, জি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা
ওয়াকিনা আযাবান্নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই জীবনে আমরা আর গুনাহ করব না, এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। আব্বা আম্মা যাবে অন্ধকার কবরে, আব্বা আম্মার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। আল্লাহ, আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও না। নানা নানির কবরে আর আযাব দিও না। এ এলাকার কবরে আর আযাব দিও না। ইয়া রাব্বাল আলামিন, সবাই মিলে তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আগামীকালকে ওই মাহফিলটা হবে আমার অত্যন্ত কাছের মানুষ আরিফ বিন হাবিব, এই বাংলাদেশের অন্যতম একজন আলোচক, দ্বীনের দাঈ। উনি ইনশাআল্লাহ আসবে, মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের সবাইকে আসার তৌফিক দান করে দাও, ইন্তজাম বিল খায়ের করে দাও। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা থেকে হেফাজত করে রাখো ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, আমি কোনোদিন আসি নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন। আ মাওলা রব্বে করিম, সবাইকে তোমার কুদরতে উঠাই দিলাম। আমি যেমন করে চেয়েছি, প্যান্ডেল দিল, মাইক দিল, লাইট দিল। ও মাওলা সামিয়ানা আল্লাহ, এই সুন্দর করে এই বিছানার ব্যবস্থা দিল, পোস্টার দিল। মাওলা রব্বে করিম, আয় আল্লাহ তাআলা ব্যানার দেবে নিয়ত করলো, মাইকের খরচ দিল, সবগুলা দান তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। ওলামায়ে কেরামের খাবারের জন্যে অ্যাডভোকেট সাহেব 10,000 টাকা দেবে নিয়ত করেছে। আয় আল্লাহ তাআলা, তার বংশধর যারা কবরে, কবরগুলারে জান্নাতের টুকরা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। আমার মা বোনেরা ঘরের কোনায় যারা আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আমার এই বাংলাদেশকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। দেশের মানুষের জন্য যারা জীবন দিল, ও মাওলা রব্বে করিম, তাদেরকে শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা, এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমি গুনাহগারের হাত, এমন হাত বানাইছনি গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। ভাই ভাই ঠাই ঠাই হয়ে সবাই মিলেমিশে একসাথে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমার প্রিয় মেম্বার সাহেব, এই সমাজের মানুষগুলারে ঝাপটাইয়া ধইরা একসাথে চলার তৌফিক দান করে দাও।
মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দান করে দাও, ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আয় আল্লাহ তাআলা, সবাই মিলে তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমার মসজিদটাকে আল্লাহ তুমি ইন্তেজাম বিল খায়ের করো। সবার অন্তরে এই মসজিদটার জন্য একটু মায়া লাগাই দাও আল্লাহ, আমি যেন কাজটা শেষ করতে পারি সেই তৌফিক দান করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর